হ্যালো, দ্য স্টুডেন্ট অফ ক্লাস 7। দেখো, আমার চ্যানেলে তোমরা সময় ও দূরত্বের অর্থাৎ অধ্যায় নাম্বার 15 কষে দেখি 15 অঙ্কগুলো দেখছো। আজকে আমি 15 দাগের থেকে শুরু করব। এর আগের ভিডিও অর্থাৎ 4 নাম্বার ভিডিও তোমরা 14 পর্যন্ত দেখেছো। আজকে আমি 15 থেকে শুরু করছি। দেখো, 15 দাগে কী বলা আছে, একটি ট্রেন 4 সেকেন্ডে একটি টেলিগ্রাম পোস্ট এবং 20 সেকেন্ডে 264 মিটার দীর্ঘ একটি সেতু অতিক্রম করতে পারে। ওই ট্রেনটির দৈর্ঘ্য ও গতিবেগ বের করো। আগেরগুলোয় একটি জিনিস ছিল, হয় দূরত্ব বের করতে হচ্ছিল আর না হয় ট্রেনের গতিবেগ বের করতে হচ্ছিল, কিন্তু এখানে দেওয়া আছে ট্রেনের দৈর্ঘ্য এবং গতিবেগ দুটো বের করতে হবে। দেওয়া আছে এখানে ট্রেনটি 4 সেকেন্ডে একটি টেলিগ্রাম পোস্ট, অর্থাৎ এর আগে তোমরা জেনেছ যে একজন ব্যক্তিকে বা একটি টেলিগ্রাম পোস্ট বা একটি গাছকে যদি অতিক্রম করে তাহলে ট্রেনটি নিজের দৈর্ঘ্যে সমান দূরত্ব অতিক্রম করে, এবং 20 সেকেন্ডে 264 মিটার দীর্ঘ একটি সেতু অতিক্রম করছে, তাহলে সেতুটিকে অতিক্রম করবে সেই যখন ট্রেনটি নিজের দৈর্ঘ্য প্লাস সেতুর দৈর্ঘ্য অতিক্রম করবে তখন। তাহলে প্রথম নাম্বার, শুধু সেতুর দৈর্ঘ্য অর্থাৎ এই 264 মিটার যেতে কত সময় লাগছে, তাহলে এখানে হচ্ছে যে 20 সেকেন্ডের থেকে আমরা 4 সেকেন্ড বাদ দিব, তাহলে 264 মিটার যেতে কত সময় লাগবে সেটা বের হয়ে যাবে। অর্থাৎ এখানে সেতুর দৈর্ঘ্য এবং ট্রেনের দৈর্ঘ্য একসঙ্গে পার হচ্ছে বা অতিক্রম করছে, তার জন্য সময় লাগছে 20 সেকেন্ড। কিন্তু শুধু ট্রেনটি নিজের দৈর্ঘ্য অতিক্রম করছে তখন লাগছে 4 সেকেন্ড। অর্থাৎ সেতুটি অতিক্রম করতে তাহলে কত সেকেন্ড সময় লাগছে, অর্থাৎ 264 মিটার যেতে সময় লাগছে 20 সেকেন্ড থেকে বিয়োগ করবো, অর্থাৎ -4 সেকেন্ড সমান যত হবে 16 সেকেন্ড। তাই সেই 16 সেকেন্ডে 264 মিটার যাবে। তারপর আমরা দৈর্ঘ্য এবং গতিবেগ বের করে নেব। দেখো অঙ্কটা কীভাবে করছি সলভ। তাহলে দেখো, প্রদত্ত অর্থাৎ দেওয়া আছে টেলিগ্রাফ পোস্ট অতিক্রম করে 4 সেকেন্ডে এবং ট্রেনের দৈর্ঘ্য প্লাস সেতুর দৈর্ঘ্য অতিক্রম করে 20 সেকেন্ডে। বের করতে হবে ট্রেনের দৈর্ঘ্য সমান কত আর ট্রেনের গতিবেগ সমান কত। অর্থাৎ এখানে ট্রেনের দৈর্ঘ্য এবং ট্রেনের গতিবেগ বের করতে হবে। তাহলে দেখো, অতএব সেতুর দৈর্ঘ্য 264 মিটার, শুধু এখানে লিখি, শুধু সেতুর দৈর্ঘ্য 264 মিটার যেতে সময় লাগে 20 - 4 সেকেন্ড ইকুয়াল টু 16 সেকেন্ড। অর্থাৎ 16 সেকেন্ডে 264 মিটার যাচ্ছে। তাহলে দেখো, এখানে হবে 16 সেকেন্ডে ঐকিক নিয়ম আমি করে দিচ্ছি, লিখে দিচ্ছি ঐকিক নিয়ম। তোমরা তো ওইগুলা শিখেছ। ঐকিক নিয়ম, ষোলো সেকেন্ডে ট্রেনটি যায় 264 মিটার, তাহলে 1 সেকেন্ডে ট্রেনটি যায় 264 বাই 1 সেকেন্ডে কম যাবে, তাহলে এখানে ভাজিতে হবে।
অর্থাৎ ডিভাইডেড বাই 16 মিটার। তাহলে আমাদের এখানে গতিবেগটা বের করে নেব। গতিবেগ অর্থাৎ 3600 সেকেন্ডে 1 ঘন্টা হয়, তাহলে 1 ঘন্টার বের করে নিচ্ছি। তাহলে 3600 সেকেন্ডে যায় 264 ইন্টু 3600 বাই 16। তাহলে দেখো এখানে কাটাকুটি যাবে, তাহলে 8 দিয়ে যাবে, এখানে 8 দিয়ে 16 হয়, আর এখানে 8 দিয়ে যদি কাটি তাহলে 8 3 24 হবে। তাহলে 26-এর থেকে 24 গেলে 2 থাকে, তাহলে আবার 24 হচ্ছে, অর্থাৎ আবার 3 দিয়ে যাবে, 8 3 24 হবে। তাহলে এখানে 2 দিয়ে কাটো, তাহলে 2 একে 2 আর 18 2 36 হচ্ছে। তাহলে দেখো এখানে আমরা গুণ করছি, সমান সমান হবে 3 18 54 4, দুটো শূন্য আমি বসিয়ে দিচ্ছি। আমি প্রথমে এই 3 দিয়ে গুণ করে দিচ্ছি, তাহলে বা 3 18 হচ্ছে, 18 দিয়ে একেবারে ডাইরেক্ট যদি 3 18 54 হচ্ছে 54, অর্থাৎ 54। তাহলে এখানে 4 দিয়ে দিলাম, তাহলে হাত থাকছে 5। আবার 3-এর সঙ্গে যদি 18 গুণ করে 3 18 54 হয়, তাহলে অর্থাৎ 54 আর ওইদিকে 5 59, 59 এত মিটার। একে যদি আমরা কিলোমিটার করি তাহলে কি হবে, ইকুয়াল টু কিলোমিটার করতে গেলে আমাদেরকে ভাগ করতে হয় কত দিয়ে, 1000 দিয়ে, বাই 1000। তাহলে ইকুয়াল টু কত হচ্ছে, দেখো 1 2 3টে, এখানে 1 রয়েছে, তাহলে 3টে শূন্য, অর্থাৎ 1 2 3 ঘরের পরে আমি দশমিক বসিয়ে দিচ্ছি, তাহলে 5.9.4 কিমি। তাহলে ট্রেনের গতিবেগ ঘন্টায় কত হচ্ছে, এত কিমি। অতএব ট্রেনটির গতিবেগ ঘন্টায় 9 এত কিমি। আবার তাহলে দেখো এখানে 16 সেকেন্ডে যাচ্ছে 264 মিটার, কিন্তু ট্রেনটি নিজের দৈর্ঘ্য অতিক্রম করেছে কত, টেলিগ্রাম পোস্টটি অতিক্রম করেছিল 4 সেকেন্ডে, অর্থাৎ নিজের দৈর্ঘ্য সমান দূরত্ব অতিক্রম করেছিল 4 সেকেন্ডে। তাহলে 4 সেকেন্ডে কত দূরত্ব যাবে সেটাই হবে ট্রেনের দৈর্ঘ্য। তাহলে দেখো কীভাবে বের করছি, আমি এখানেও ঐকিক নিয়মেই করে দিচ্ছি তোমাদের। তাহলে এখানে লিখছি যে 16 সেকেন্ডে ট্রেনটি যায় কত, 264 মিটার। তাহলে 1 সেকেন্ডে ট্রেনটি যায় 264 বাই 16 মিটার। তাহলে 4 সেকেন্ডে, অর্থাৎ 1 সেকেন্ডে যত যাবে 4 সেকেন্ডে তার থেকে বেশি যাবে, তাহলে গুণ হবে। 4 সেকেন্ডে ট্রেনটি যায় 264 বাই 16 ইন্টু 4, অর্থাৎ 4 দিয়ে কেটে দিচ্ছি, 4 4 16, তাহলে 4 দিয়ে কাটছি, 4 6 24, তাহলে 2 থাকছে, 26-এর থেকে 24 গেলে 2, তাহলে 2 10 4 24 হচ্ছে আবার, তাহলে 4 6 24 হচ্ছে, অর্থাৎ এখানে বের হচ্ছে 66। তাহলে 66 মিটার হচ্ছে, যেহেতু মিটার রয়েছে, অত এই ট্রেনটির দৈর্ঘ্য, ট্রেনটির দৈর্ঘ্য ইকুয়াল টু 66 মিটার।
তাহলে ট্রেনের গতিবেগও পেয়ে গেলাম আর ট্রেনের দৈর্ঘ্য পেয়ে গেলাম। তাহলে এটা হচ্ছে অ্যান্সার। তাহলে এরপর আমরা চলে আসি 16 দাগের অঙ্কটাতে। 16 দাগের অঙ্ক কী বলেছে, একটি ট্রেন 210 মিটার ও 122 মিটার দীর্ঘ দুটি সেতু, তাহলে দুটি সেতু রয়েছে, একটা সেতু হচ্ছে 210 মিটার এবং একটা অপর সেতুটা হচ্ছে 122 মিটার, যথাক্রমে 25 সেকেন্ড, অর্থাৎ 210 মিটার যে সেতুটা রয়েছে সেটা অতিক্রম করতে সময় লাগছে 25 সেকেন্ড এবং 122 মিটার যে সেতুটা রয়েছে সেটা অতিক্রম করতে লাগছে 17 মিটার, এই 17 সেকেন্ড। তাহলে 17 সেকেন্ড অতিক্রম করে, অর্থাৎ হিসাব করে ট্রেনের দৈর্ঘ্য ও গতিবেগ নির্ণয় করি। তাহলে ট্রেনের দৈর্ঘ্য এবং গতিবেগ নির্ণয় করতে বলা হয়েছে। তাহলে এখানে প্রথমে সেতুর দুটো দৈর্ঘ্যের অন্তর আমরা বের করে নিব এবং সময়ের অন্তর বের করে নিব, তারপরে অঙ্কটা আমরা সলভ করব। এখানে সেতু দুটির দৈর্ঘ্যের অন্তর, সেতু দুটির দৈর্ঘ্যের অন্তর ইকুয়াল টু, তাহলে সেতু দুটির দৈর্ঘ্যের অন্তর হচ্ছে 210 মাইনাস 122 মিটার ইকুয়াল টু, আর 2 আছে কত দিলে 10 বলে 8 দিলে হাত থাকে 1, এখানে চলে আসছে 1, অর্থাৎ 3 আছে কত দিলে 11 বলে, তাহলে 8 দিলে 8 আর 3 11, এত মিটার। আবার অতিক্রান্ত সময়ের পার্থক্য, সময়ের পার্থক্য ইকুয়াল টু 25 সেকেন্ড এবং 17 সেকেন্ড। ইকুয়াল টু 8 সেকেন্ড। তাহলে এখানে দেখো যে 8 সেকেন্ডে হচ্ছে 88 মিটার, তাহলে 25 সেকেন্ডে কত যাবে সেটা যদি আমরা বের করি নিই তাহলে আমাদের মানে ট্রেনের দৈর্ঘ্যটা বের হয়ে যাবে। তাহলে এখানে আমরা লিখি যে সময় সেকেন্ডে, গণিতের ভাষা এখানে লিখে নিই, ভাষায় তোমরা পুরোটা লিখে নিবে, গণিতের ভাষায় সমস্যাটি হবে পুরোটা লিখে নিবে। দূরত্ব একক রয়েছে মিটারে, অর্থাৎ এখানে 8 সেকেন্ডে যাচ্ছে 88 মিটার, তাহলে 25 সেকেন্ডে কত যাবে সেটা আমরা বের করে নিই প্রথমে, কারণ 25 সেকেন্ডে গেছে মানে সেতুর দৈর্ঘ্য প্লাস ট্রেনের নিজের দৈর্ঘ্য, তাহলে 25 সেকেন্ডে কত যাচ্ছে সেটা বের করলে আমরা সেতুর দৈর্ঘ্যটা বাদ দিয়ে দেবো, তাহলে ট্রেনের দৈর্ঘ্যটা বের হয়ে যাবে। তাহলে দেখো এখানে সরল সম্পর্ক, সময় বাড়ছে তাহলে দূরত্ব বেশি যাবে, অর্থাৎ সরল সম্পর্ক, সময়ের সঙ্গে দূরত্বের সরল সম্পর্ক তোমরা লিখে নেবে। সমাধান আমি করে দিচ্ছি। সমাধান 8:25 সমানুপাত 88:1 বা 8/25। অনুপাতের অর্থ হচ্ছে ভগ্নাংশ করে নেওয়া, অর্থাৎ এই প্রথমেরটা লব এবং তার দ্বিতীয়টা হবে
হর ইকুয়াল টু, তাহলে 88 হবে লব আর হর হবে এক্সটা। এরপর আড়াআড়ি গুণ করে দিই, তাহলে কত হবে, 8-এর সঙ্গে এক্সের গুণ হবে অর্থাৎ 8x হবে। তাহলে 8x ইকুয়াল টু, এখানে এটার সঙ্গে এটার গুণ হবে 88 গুণিত 25 বা x ইকুয়াল টু 88 ইন্টু 25/8। 8-11 88 হয়, অর্থাৎ এখানে হচ্ছে 5-11 55, 5 হাত থাকে 2 আর 11 দুগুণে 22 আর 2-এ 27 এত মিটার। তাহলে দেখো আমাদের বের হয়েছে কত, এখানে 275 মিটার। আমাদের সেতুর দৈর্ঘ্য বলা আছে, প্রথম সেতুর দৈর্ঘ্য হচ্ছে 210 মিটার, অতএব ট্রেনটির দৈর্ঘ্য আমরা 210 মিটার এটার থেকে বাদ দিয়ে দেবো 275 থেকে, তাহলে ট্রেনের দৈর্ঘ্য বের হয়ে যাবে। অতএব ট্রেনের দৈর্ঘ্য ছিল, অর্থাৎ ট্রেনের দৈর্ঘ্য ছিল, অর্থাৎ ট্রেনটি লম্বা ছিল, বুঝছো, ট্রেনটি লম্বা ছিল, ইকুয়াল টু 275 মাইনাস 210 মিটার ইকুয়াল টু 5, আর এখানে আছে 6, 7, 7-এর থেকে 1 চলে গেলে 6, 65 মিটার। অর্থাৎ ট্রেনটি 65 মিটার লম্বা ছিল। এরপর আমাদের ট্রেনের গতিবেগ বের করতে হবে। তাহলে দেখো গতিবেগ কীভাবে বের করছি, তাহলে আবার সময় সেকেন্ডে, একক রয়েছে সেকেন্ডে, আর দূরত্ব রয়েছে মিটারে। তাহলে দেখো 8 সেকেন্ডে গেছে 88 মিটার, তাহলে 3600 সেকেন্ড অর্থাৎ 1 ঘন্টায় গতিবেগ বের করতে বলেছি। তাহলে 3600 সেকেন্ড বা 1 ঘন্টা আমরা করে দেবো, 1 ঘন্টা অর্থাৎ 3600 সেকেন্ড করে নিচ্ছি। তাহলে 3600 সেকেন্ডে কত দূরত্ব যাবে, তাহলে 3600 সেকেন্ডে যে দূরত্ব যাবে সেটা হবে ট্রেনটির গতিবেগ। তোমরা গণিতের ভাষায় সমস্যাটি হবে লিখে নিবে, আমি একেবারে সমাধানটা করে দিচ্ছি। এখানে দেখো, এখানে কি হচ্ছে, গণিতের ভাষায় সমস্যাটি তোমরা প্রথমে লিখবে, আমি এখানে লিখে দিয়েছি। এখানে হচ্ছে সময় বাড়ছে, তাহলে দূরত্ব বাড়বে, অর্থাৎ সরল সম্পর্ক হবে, সময়ের সঙ্গে দূরত্বের সরল সম্পর্ক। তাহলে সমাধান তোমরা ওইগুলো লিখে নিবে। সমাধান হচ্ছে 8:3600 সমানুপাত, যারা নতুন দেখছো আমার ভিডিও, অর্থাৎ আমার চ্যানেলের ভিডিওগুলো যারা নতুন দেখছো তারা আগের ভিডিওগুলো অবশ্যই দেখে নেবে, না এই সমস্ত যেগুলো লিখে দিতে বললাম সেগুলো তোমরা বুঝতে পারবে না, তোমরা লিখে নিবে। আর আগের ভিডিওগুলো দেখবে, দেখলে পরে পুরো বুঝতে পারবে, তাছাড়া বুঝতে পারবে না। 88/3600 ইকুয়াল টু, তাহলে আড়াআড়ি গুণ করি আমি, 8x ইকুয়াল টু 88 ইন্টু 3600, তাহলে x ইকুয়াল টু হবে 88 ইন্টু 3600/8, অর্থাৎ 8-11 88 হয়। তাহলে দেখো এখানে আমি গুণটা করে নিচ্ছি, 6-11 66, 6 দুটো শূন্য তো পাচ্ছি আমরা, 6-11 66, 6 হাত থাকে 6, 3-11 33, 6 39 এত মিটার।
অর্থাৎ 1 কিলোমিটারে পরিণত করতে গেলে আমাদের কী করতে হয়, 1000 দিয়ে ভাগ করতে হয়, ইকুয়াল টু 39600/1000। তাহলে কত হচ্ছে 39.6 কিমি। এর আগে বললাম, এই জন্য আগে বুঝিয়ে দিয়েছি এর আগের অঙ্কটাতে, তার জন্য আর আমি দ্বিতীয়বার বলছি না। তাহলে ট্রেনটির গতিবেগ কত হলো ঘন্টায়, 39.6 কিমি। অতএব গতিবেগ, আর অত লিখছি নাই, তোমরা লিখে নেবে ট্রেনটির গতিবেগ, তোমরা লিখবে গতিবেগ, যেহেতু আমার জায়গা নেই, ইকুয়াল টু 39.6 কিমি পার আওয়ার, অর্থাৎ পার ঘন্টা। এটা হবে অ্যান্সার। দেখো 17 অঙ্কটা, 17 দাগে কি রয়েছে, ঘন্টায় 48 কিমি বেগে ধাবমান অর্থাৎ যেটা চলছে, তাহলে ধাবমান 100 মিটার লম্বা একটি ট্রেন 21 সেকেন্ডে পাহাড়ের ভিতর দিয়ে একটি সুড়ঙ্গর রাস্তা অতিক্রম করলো। তাহলে পাহাড়ের ভিতর দিয়ে সুড়ঙ্গের রাস্তা অতিক্রম করছে 21 সেকেন্ডে। ট্রেনটির দৈর্ঘ্য কত, 100 মিটার। তাহলে কি পার হচ্ছে একসঙ্গে, ট্রেনের নিজের দৈর্ঘ্য 100 মিটার প্লাস সুড়ঙ্গের দৈর্ঘ্য। তাহলে 100 মিটার প্লাস সুড়ঙ্গের দৈর্ঘ্য, ওই দুটো একসঙ্গে পার হচ্ছে কত সেকেন্ডে, 21 সেকেন্ডে। আর ট্রেনটির গতিবেগ কত হচ্ছে, ঘন্টায় 48 কিলোমিটার, অর্থাৎ 3600 সেকেন্ডে যাচ্ছে 48,000 মিটার। তাহলে 21 সেকেন্ডে কত যাবে, তাহলে আমরা যেটা পাবো সেটার থেকে 100 মিটার বাদ দিয়ে দেবো, তাহলে আমাদের উত্তরটা বের হয়ে যাবে। তাহলে দেখো এখানে প্রদত্ত অর্থাৎ দেওয়া আছে ট্রেনের দৈর্ঘ্য 100 মিটার, ট্রেনের গতিবেগ দেওয়া আছে 48 কিমি পার ঘন্টা, সুড়ঙ্গ পেরোনোর সময় দেওয়া আছে 21 সেকেন্ড। বের করতে হবে কি না, সুড়ঙ্গের দৈর্ঘ্য সমান কত। তাহলে কীভাবে বের করব সেটা দেখো, সলভ করা হবে কিভাবে। এখানে সময়, তোমরা কিন্তু এখানে উপরে লিখে নেবে যে গণিতের ভাষায় সমস্যাটি হবে, আমি লিখছি না, তোমরা লিখে নিবে। সেকেন্ডে দেওয়া আছে সময়টা, আর দূরত্বটা দেওয়া আছে মিটারে। আমরা মিটার বের করে নিব, যেহেতু এখানে দেওয়া আছে কিমি, কিন্তু আমরা মিটার বের করব, কারণ সেকেন্ড করা আছে, সেকেন্ড করা থাকলে আমরাকে মিটার করে নিতে হয়। তাহলে এখানে আমরা কি করব, 1000 মিটার সমান 1 কিলোমিটার হয়, তাহলে 1 কিলোমিটার ইকুয়াল টু 1000 মিটার। তাহলে 48 কিলোমিটার ইকুয়াল টু কত হবে, 48,000 মিটার। আর 1 ঘন্টা সমান কত সেকেন্ড হয়, 3600 সেকেন্ড, অর্থাৎ 60 গুণিত 60 সেকেন্ড। 60 সেকেন্ডে 1 ঘন্টা, 60 মিনিটে 1 ঘন্টা হয়। আর 60 মিনিটকে আবার যদি গুণ করা হয় 60 দিয়ে, অর্থাৎ 1 মিনিট সমান 60 সেকেন্ড হয়। তাহলে 60 গুণিত 60 সমান 3600 সেকেন্ড। তাহলে এবার আমি এখানে 3600 সেকেন্ড করে নিচ্ছি। 3600 সেকেন্ডে যাচ্ছে কত, 48,000 মিটার, 48 কিলোমিটার, অর্থাৎ 1000 দিয়ে গুণ করলে 48,000 মিটার হচ্ছে। এরপর হচ্ছে 21 সেকেন্ড, 21 সেকেন্ডে কত যাবে সেটা জিজ্ঞাসা বিষয়। তাহলে এখানে আমরা x ধরে নিচ্ছি। এরপর দেখো এখানে সময়টা কমে যাচ্ছে, কিন্তু তাহলে দূরত্ব, কম দূরত্ব যেতে পারবে, অর্থাৎ সময়ের সঙ্গে সরল সম্পর্ক হচ্ছে, সময়ও কমছে দূরত্ব কমবে, কম দূরত্ব যেতে পারবে, তাহলে সরল সম্পর্ক। দুটাই যদি কমে তাহলে কি হয়, এদিকেও কমছে ওইদিকেও কমছে, অর্থাৎ সরল সম্পর্ক। আর তোমাদের আগেই তো আমি সম্পর্কগুলো লিখে দিয়েছি, যে কোনটার সঙ্গে কী সম্পর্ক সেইটা তোমাদেরকে একটু খেয়াল রাখতে হবে, আগের ভিডিও তোমাদেরকে বলে দিয়েছি। তাহলে দেখো এখানে কি হচ্ছে, সময়ের সঙ্গে মানে দূরত্বের সরল সম্পর্ক হচ্ছে, তাহলে সেটা আর লিখছি না, তোমরা কিন্তু লিখে নেবে। আমি একেবারে সমাধান করে দিচ্ছি। সমাধান 3600
অনুপাত 21 সমানুপাত 48,000 অনুপাত x বা 3600 বাই 21 ইকুয়াল টু 48,000 বাই এক্স। দেখো এখানে দুটো শূন্য আমি উপরে কেটে নিচ্ছি, সব থেকে ভালো হবে। এরপর দেখো 12 দিয়ে এটাকে কাটা যাবে, তাহলে 12 দিয়ে আমরা কাটতে পারি, কত হবে? 3 12 36 হয়, আর এখানে 4 12 48 হয়, তাহলে একটা শূন্য রয়ে যাচ্ছে। এরপর আমরা আড়াআড়ি গুণ করব, তাহলে এখানে কি করব? 3x ইকুয়াল টু হচ্ছে এখানে 40 গুণিত 21, তাহলে x ইকুয়াল টু কত হবে? তাহলে দেখো x ইকুয়াল টু হবে 40 গুণিত 21 বাই 3, অর্থাৎ 3 7 21 সমান কত হচ্ছে? 4 7 28, 280 মিটার। অতএব সুড়ঙ্গটির দৈর্ঘ্য ছিল 280 মিটার। অতএব যেহেতু আমরা সুড়ঙ্গের দৈর্ঘ্য ইকুয়াল টু এক্স ধরেছি, অতএব সুড়ঙ্গটির দৈর্ঘ্য ইকুয়াল টু 280 মাইনাস 100 মিটার। একশো বাদ দিলাম কিসের জন্য? যে ট্রেনটির দৈর্ঘ্য ছিল, অর্থাৎ যখন সুড়ঙ্গ পার হয়েছিল তখন ট্রেনটির দৈর্ঘ্য প্লাস সুড়ঙ্গের দৈর্ঘ্য দুটো মিলে পার হয়েছিল 21 সেকেন্ডে। তাহলে এখানে দুটোর দৈর্ঘ্যই রয়েছে, বুঝতে পারছো তো? এখানে দুটোর দৈর্ঘ্য রয়েছে, অর্থাৎ 21 সেকেন্ডে যত দূরত্ব যাচ্ছে সেটাতে ট্রেনের দৈর্ঘ্য প্লাস সুড়ঙ্গের দৈর্ঘ্য দুটোই রয়েছে, তো তবে তো 21 সেকেন্ডে মানে পার হচ্ছে। সেই জন্য এখানে আমি ট্রেনের দৈর্ঘ্যটা বাদ দিয়ে দিচ্ছি, তাহলে সুড়ঙ্গের দৈর্ঘ্যটা বের হয়ে যাবে। ইকুয়াল টু কত হবে? 180 মিটার। তাহলে সুড়ঙ্গের দৈর্ঘ্য 180 মিটার, এটা হবে অ্যান্সার। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করবে, যারা নতুন দেখছো, এবং যারা আগে থেকে দেখছো অথচ সাবস্ক্রাইব করো না তারা সাবস্ক্রাইব করবে, এবং লাইক এবং শেয়ার বেশি বেশি করবে। লাইক দিবে, শেয়ার বেশি বেশি করবে।